মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর সেই যুদ্ধের খানিকটা তাপ আমাদের এই দেশেও। পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে গ্যাসের অবাঞ্ছিত মূল্য বৃদ্ধি, অর্থাৎ সরকারি নিয়মে যে বৃদ্ধি হয়েছে তার থেকেও কিন্তু এই মুহূর্তে কালোবাজারি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং জলপাইগুড়ি জেলাতেও কিন্তু সেই পরিস্থিতি খানিকটা কম নয়। এই গ্যাসের যে সংকট, সেই গ্যাসের সংকটের কারণেই কিন্তু হাত পুড়ছে স্পাইস হোটেল ব্যবসায়ীদের। ঠিক রাস্তার পাশে যেখানে সাধারণ মানুষদের খাবারের আয়োজন, সেই খাবারের ব্যবস্থার ওপরে কিন্তু একটা মেনুতে কাটছাট পড়ার সম্ভাবনাও রয়েছে। কারণ গ্যাসের যে দাম বৃদ্ধি হয়েছে তাতে হোটেল ব্যবসায়ীরা দুশ্চিন্তায় ভুগছেন যে কিভাবে তারা ব্যবসা চালাবেন। দাদা, বাণিজ্যিক গ্যাসের দাম তো বেড়ে গেল, কি বলবেন, কতটা আপনাদের সমস্যা হবে? কি বলবো, সমস্যা কি আছে? সমস্যা তো সমস্যা, দাম যদি দিনে দিন বাড়তে থাকে তো আমাদের ব্যবসা তো এখানে এমনি অবস্থা খারাপ। জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে আমাদের দোকান, তার মানে গ্যাসের দাম যদি দিন দিন বাড়ে, ব্ল্যাকে গ্যাস নিচ্ছি আমরা বেশি দাম দিয়ে, তার মধ্যে আরো দাম বাড়লে তার আমাদের বাড়িতে সংসার সব মরেই যাবে, সব বাড়িতে, তাই তো? খাবারের দাম কি বাড়বে? খাবারের দাম বাড়বে কি, এমনি যে লোকের দাম দিয়েছে এমনি তো সমস্যার মধ্যে, এমনি পেশেন্ট পার্টি 10 দিন 12 দিন থাকলে পরে এমনি হাজার হাজার টাকা খরচা। তাহলে কী করে, ওরাও তো সমস্যার মধ্যে, আমাদের তো দামই দিতে হবে, দাম তো বাড়ছেই, আমাদের দাম তো বাড়ানো উচিত। এখন কী করি দেখি, সবাই মিলে বসবো, এখন আমাদের কমিটিরা কী বলে। গ্যাসের দাম তো এখন আপনার 2350 টাকা হয়েছে কমার্শিয়াল 19 কেজিটা, এখন আমাদের তো 150 টাকা বেড়ে গেছে কমার্শিয়ালে, আর ছোটোটা 550, ওটা 600 হয়ে গেছে, যেটা 5 কেজি আর কি কমার্শিয়াল। সমস্যার মুখে নাকি? সমস্যার মধ্যে তো আছি, দাম বাড়লে তো সমস্যা হবেই, আমাদেরও দাম বাড়াতে হবে। ঠিক তার পেছনে বেশ কতগুলো কারণ উঠে এসছে। আমরা আজকে সকাল থেকেই সেই হোটেলগুলোতে গিয়ে যখন জানতে পারছি, হোটেল মালিকদের সঙ্গে যখন কথা হচ্ছে, তারা কিন্তু একটা বিষয় বারবার উল্লেখ করছেন যে এমনিতেই আমরা একটা সমস্যার মুখোমুখি হয়েছিলাম, লোকসানের মুখোমুখি হয়েছিলাম। সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে যেহেতু গ্যাসের দাম বাড়ছে বা গ্যাস পাওয়া যাচ্ছে না, সংকট দেখা দিয়েছে, সে কারণে কিন্তু বাইরে থেকে আমাদেরকে সেই গ্যাস কিনতে হচ্ছে এবং অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাধ্য হয়েই কিন্তু আমাদেরকে খাবারের দাম বাড়াতে হবে। আপনার গ্যাসের দাম তো বাড়ছে, কি বলবেন, কতটা লস হবে আপনাদের? লসই তো রান হচ্ছে, কিছু তো করার নেই। বাড়লে পরে তো ব্যবসা তো দোকান তো করতে লাগছে, দোকান না করলে তো হবে না, স্টাফ নিয়ে ব্যবসা করতে লাগছে। গ্যাসের দাম কমলে পরে ভালো হয়, এতে একটা প্রভাব পড়ছে গ্যাসের, যে আমাদের খাবার দামও তো বাড়েনি, খাবার দাম একই আছে, প্রভাব তো পড়ছেই। মেনুতে কোনো কাজটা যাবে না, মেনুতে কাজটা হবে না, যেটা আছে ওটাই হবে, কিছু তো করার নেই, পাবলিককে তো খাওয়াতে হবে, যেই মেনু অনুযায়ী খাওয়াতে হবে। দাম আছে, আগে তো গ্যাসের দাম ছিল যেটা ছিল তার থেকে এখনো 150-200 টাকা বেড়েছে গ্যাসের, কিছু তো করার নেই, দেখা যাচ্ছে ওটা ঠিক হবে। সমস্যা কতটা? সমস্যা তো হচ্ছে, সমস্যা হচ্ছে সব কিছুতে, একটু প্রভাব পড়ছে সব কিছুতে। বাচ্চাদের এমনি তো ব্যবসা তো এবার এই মাসটা তো পুরোপুরি লসেই যাচ্ছে, রমজান মাস বলে কথা, তার উপরে গ্যাসের দাম বেড়েছে, এই তো কিছু তো করার নেই, দোকান তো করতেই হবে। কি সমস্যা হচ্ছে গ্যাসের জন্য? গ্যাসের তো এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না। যদি গ্যাস না পাওয়া গেলে তো আমাদের ছোট্ট একটা চার দোকানদারি করি আমরা, যদি গ্যাস না পাওয়া যায় তো দোকান বন্ধ করতে হবে। এবার কাস্টমারকে তো আমরা বন্ধ যদি থাকে তা কাস্টমার তো চলে যাবে, সেই কাস্টমারকে তো আমরা রিটার্ন পাবো না। আর গ্যাস যদি যেরকম আগে যেরকম হয়তো একদিন পরে আমরা গ্যাস বলা হবে, পরের দিন আমাদেরকে গ্যাস দিয়ে যাবে, এই নর্মাল যদি হয় তাহলে আমাদের সবথেকে বেশি উপকার হবে। আর গ্যাসের দামটা যদি আরও কমে তাহলে সবথেকে ভালো হবে। জলপাইগুড়ি সদর হাসপাতাল লাগোয়া যে সমস্ত হোটেলগুলি রয়েছে, সেখানে রোগীর পরিবাররাই প্রতিনিয়ত খাবারের দোকানে ভিড় জমান। তাদের পক্ষে সেই অতিরিক্ত মূল্য খরচ করে খাবার খাওয়াটা খানিকটা দুঃসাধ্যের মধ্যেই পড়ে। এই যে রান্নার গ্যাসের যেভাবে দাম বাড়ছে, তাতে হোটেলগুলোতেও জিনিসপত্রের দাম বাড়ছে, খাবারের দাম বাড়ছে, কি বলবেন? এটা যারা সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে বাইরে যাচ্ছে, তো হোটেলে আমরা খাওয়া দাওয়া করি, সেখানে অনেকটা দাম বেড়ে যাচ্ছে, তাহলে খুব সমস্যার মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের তো সমস্যা বলতে, ব্যবসায়ীরা একটা লোকসানের মুখে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে দাম বৃদ্ধি হলে তো সব কিছুর দাম বাড়াতেই হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ তারা বলছে গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে তারা গ্যাস সেই অনুযায়ী খাবারের দামও বাড়াচ্ছে। এবার
তারাও যেমন সমস্যার সম্মুখীন হচ্ছে বা আমরা খেতে গিয়ে আমাদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। বাজেটের অত্যাধিক। হ্যাঁ, অনেকটাই দাম বাড়ছে খাবারের দাম। জলপাইগুড়ি জেলা জুড়েই কিন্তু এই ধরনের চিত্র ফুটে উঠছে এই মুহূর্তে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্যাসের যোগান বা গ্যাসের বৈধ কাগজপত্র দিলেই কিন্তু সময় মতো বুকিং প্রসেস করা যাবে এবং তাতেই কিন্তু গ্যাস মিলবে। সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু এই মুহূর্তে অনেক ব্যবসায়ীদের পক্ষে সেটা সম্ভব হয়ে উঠছে না, কারণ যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে সেই বাণিজ্যিক সিলিন্ডারেও কিন্তু দাম অতিরিক্ত বেড়েছে, যার ফলে কোপ কিন্তু সাধারণ মানুষের পকেটেই পড়বে। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।